আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে আসছি। অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কিভাবে মুরগির ওজন বাড়াবো। অনেকে মাংসের জন্য মুরগি করে থাকেন অথবা ডিমের জন্য মুরগি বড় করেন, কিন্তু ওজন ঠিকভাবে আসে না, খাবারও ঠিকভাবে খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা কিছু নিয়ম ফলো করতে পারেন। ইনশাল্লাহ নিয়ম ফলো করলে আশা করা যায় আপনাদের মুরগির ওজন বাড়বে। তো আসলে হঠাৎ করে কোথাও থেকে বড় বাচ্চা নিয়ে আসলেন, সেগুলা ছোট থেকে কিভাবে বড় করছে আপনি কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানেন না। তো এই জন্য আপনার কাছে যদি একবারে ছোট বাচ্চা থাকে, আমি বলবো যে ছোট বাচ্চা থেকে শুরু করেন। সেক্ষেত্রে আপনি ওই বাচ্চা সম্পর্কে ভালো একটা ধারণা থাকবে। এবং যদি আপনার কাছে বড় মুরগি থাকে, সেক্ষেত্রে আপনি বড় মুরগি থেকে যেই ডিমটা সংগ্রহ করে বাচ্চা ফুটাবেন, সেই বাচ্চা সম্পর্কে কিন্তু আপনার খুব ভালো একটা আইডিয়া থাকার কথা। তো সেই বাচ্চার কোয়ালিটি কেমন হবে এবং বাচ্চার গ্রোথ কেমন হবে, বাচ্চার বাবা মা কেমন, এই বিষয়গুলোর উপরে কিন্তু আসলে ওজনটা নির্ধারিত হয়। এবং মুরগিকে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে, কি খাবার দেওয়া হচ্ছে, কি ধরনের ভিটামিন দিচ্ছেন, এই বিষয়গুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মাংসের মুরগি রেডি করার জন্য। তো দেশি মুরগি যেগুলা হয় সেগুলা সাধারণত 2 মাস 10 থেকে 20 দিন, অর্থাৎ আপনি যদি দিন হিসাব করেন তাহলে 70 থেকে 80 দিনের মধ্যেই কিন্তু বিক্রি করে দিতে হয়। তো আমি এরকমটাই করি। 3 মাস পর্যন্ত দেশি মুরগি রাখার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে সর্বোচ্চ 2 মাস 20 দিন অর্থাৎ 80 দিন পর্যন্ত মুরগির ওজন বাড়ে। এরপরে কিন্তু ওজন বাড়বে, কিন্তু খুব একটা বাড়বে না। আপনি যে খাবার খরচটা তাকে দিবেন, ওষুধ দিবেন এবং তার পিছনে যে পরিশ্রমটা করবেন, কিন্তু আপনি সেই পরিমাণ বেনিফিট পাবেন না। এজন্য মুরগির বয়স সর্বোচ্চ 80 দিন হলে আপনারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই 80 দিন কিন্তু আপনার কাছে থাকবে। আমি যে দেশি মুরগিগুলো পালন করি, আমার কাছে মোটামুটি 80 দিনে 1 কেজি ওয়েট চলে আসে আর কি। আমি যেভাবে লালন পালন করি, খাওয়াই, যত্ন নেই, আমার কাছে 1 কেজি ওজন চলে আসে। সেক্ষেত্রে বাজারে যদি 400 টাকা করেও বিক্রি হয় কেজি হিসেবে, আমার কিন্তু মোটামুটি ভালো একটা লাভ থাকে, লস হয় না। আর যদি অনেক বেশি পরিমাণে করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা লাভ হবে। তবে আপনি যদি অল্প পরিমাণ শুরু করেন প্রথম দিকে, আসলে জাস্টিফাই করার জন্য যে আসলেই কি লাভ হচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনি প্রথমে অল্প করে শুরু করতে পারেন। এভাবে করে আপনারা ফার্মি মুরগির ক্ষেত্রেও করতে পারেন, টাইগার করতে পারেন, অথবা সোনালি কক বলেন, লেয়ার বলেন, এগুলা সবগুলার নিয়ম কিন্তু একই। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে কিভাবে মুরগির ওজনটা বৃদ্ধি করবেন। তো প্রথম 1 মাস আপনারা হচ্ছে খাবার হিসেবে দিবেন সোনালি স্টার্টার ফিড অথবা ব্রয়লার স্টার্টার ফিড, যে কোনো একটা দিলেই হবে। বেশি ওজন করতে চাইলে ব্রয়লার স্টার্টার ফিডটা দিবেন। এবং বাচ্চার বয়স যখন 30 দিন পার হয়ে যাবে, 31 দিন থেকে বিক্রি করার আগ পর্যন্ত আপনারা সোনালি গ্রোয়ার খাবারটা দিবেন অথবা ব্রয়লার গ্রোয়ার খাবারটা দিবেন। তো খাবারটা সব সময় ভালো একটা কোম্পানির দেওয়ার চেষ্টা করবেন। যেমন ভালো কোম্পানিগুলোর নাম যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় নারিশ কোম্পানির খাবারটা জোগাড় করতে পারলে। এছাড়া আপনি হচ্ছে সিপি খাওয়াইতে পারেন অথবা প্রোভিটা খাওয়াইতে পারেন, এসিআই খাওয়াইতে পারেন। এগুলার রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে। এগুলা সব খামারিরাই খাওয়ায়ে থাকে, যারা বড় বড় খামারি ওরা কিন্তু এগুলা খাওয়ায়। এবং আমি নারিশ খাওয়াই, মোটামুটি রেজাল্ট ভালো থাকে। তো এই হচ্ছে গেল খাবারের হিসাবটা। এখন আপনি মেডিসিন কি দিবেন। আপনার বাচ্চা যদি আপনি একবারে ছোট থেকে শুরু করেন, সেক্ষেত্রে প্রথম 5 দিন তো ব্রুডিংয়ে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে হয়। সেটা করানোর পরে আপনি এই যে এটা হচ্ছে একটা লিভার টনিক স্কয়ার কোম্পানির, এটা হচ্ছে লিভাভিড নাম দেওয়া আছে। এটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। এটার কাজ হচ্ছে মুরগির যে কলিজা আছে এইটাকে কিন্তু ঠিক রাখা, এবং কলিজায় কিন্তু মুরগির চর্বি জমা হয়ে যায়। সেক্ষেত্রে এই মুরগি থেকে কিন্তু ভালো প্রোডাকশন পাওয়া যায় না। এই জন্য আপনারা এই লিভার টনিকটা খাওয়াবেন। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, আপনারা যে কোনো একটা কোম্পানি নিয়ে খাওয়াতে পারেন। আমি যেটা খাওয়াই এটা হচ্ছে 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করতে হয়। আমি হচ্ছে 3 দিন ব্যবহার করি। 3 দিন ব্যবহার করার পরে আমি 1 দিন মুরগিকে রেস্টে রাখি, কোনো কিছু দেই না। আমি সাদা পানি ব্যবহার করি।
অথবা আমি পানির সাথে কিছুটা লাইসোবিট ব্যবহার করি। আমি এরপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জিঙ্ক। এটা মাত্র 40 টাকা নেয়। এটা বড় বড় ফাইলের পাওয়া যায়, 500 মিলি পাওয়া যায়, 1 লিটারের বোতল পাওয়া যায়। সেক্ষেত্রে দাম অনেক কম হয়। আপনারা যদি বেশি পরিমাণে মুরগি থাকে তাহলে একটা বড় নিতে পারেন। আমার কাছে বড় আছে, আমি দেখানোর জন্য ছোটটা বের করছি। ছোট আছে আমার কাছে। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 2 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করবেন। এটা 5 দিন খাওয়াবেন। আপনারা ওষুধগুলো সকালে ব্যবহার করবেন এবং বিকালের পরে ব্যবহার করবেন। দুপুরের সময়টাতে কোনো ওষুধ ব্যবহার করবেন না। কারণ হচ্ছে এই সময়টাতে গরম পড়ে, সেক্ষেত্রে মুরগির কিন্তু পায়খানায় সমস্যা হতে পারে। তো দিনের বেলা আপনারা ভিটামিনটা চালাবেন না। তো এটা 5 দিন চালাবেন। এরপরে হচ্ছে একটা এনজাইম চালাবেন। এটার নাম হচ্ছে রেনাজাইম। এটার নাম হচ্ছে রেনাজাইম। আপনারা দোকানদারকে বলবেন আমাকে এনজাইম দেন। সেক্ষেত্রে ওনাদের কাছে যে কোম্পানিটা থাকে আপনি সেই কোম্পানিটা নেওয়ার চেষ্টা করবেন। রেনাটা কোম্পানি মোটামুটি ভালো একটা কোম্পানি। এর ওষুধগুলো মোটামুটি ভালো থাকে। আপনারা হচ্ছে একটা এনজাইম খাওয়াবেন। এটাও 5 দিন খাওয়াবেন। এটা খাওয়ালে মুরগির যে খাবারের হজমের একটা শক্তি থাকে এটা বৃদ্ধি পায় এবং খাবারগুলো হজম হয়ে ওদের শরীরের যে পুষ্টির উপাদান দরকার খাদ্য থেকে সেটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। এই জন্য আপনারা হচ্ছে এই রেনাজাইমটা খাওয়াবেন 5 দিন, অথবা অন্য কোনো এনজাইম থাকলে সেটা খাওয়াবেন। 5 দিন খাওয়াবেন। সকালে দিবেন এবং সন্ধ্যায় দিবেন। বিকেলে বা দুপুরের দিকে দেওয়ার দরকার নাই, অনেক বেশি গরম থাকে। শীতকালে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাংসের জন্য ভিটামিন, এটা হচ্ছে অ্যামাইনো ভিট প্লাস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই রাখতে হবে। আপনারা অ্যামাইনো ভিট প্লাস যদি না পান, এটা থেকে আরেকটা ভালো গুরুত্বপূর্ণ, এটা থেকে বেশি ভালো, সেটা হচ্ছে ভাইটাল অ্যামাইনো ফোর্ট। আপনারা সেটা নিতে পারেন। দাম মনে হয় 160 টাকার মতো নিবে, 50 থেকে 60 টাকা। খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা হচ্ছে 1 মিলি 2 লিটার পানিতে ইউজ করি। এখানে লেখা আছে 1 মিলি 3 থেকে 4 লিটার পানিতে ব্যবহার করা যায়। আমি 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করি। তো আপনারা চাইলে 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। এবং ভাইটাল অ্যামাইনো ফোর্ট ওইখানে নিয়ম দেওয়া আছে, ওই নিয়ম অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। তো আমি এভাবে করে আমি আপনাদেরকে 4টা ওষুধ আবার প্রথম থেকে একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি প্রথমে বলছি কিন্তু আমি লিভার টনিক দিই। এই যেটা হচ্ছে একটা লিভার টনিক। এটা আমি বাচ্চা ছোট থাকা অবস্থায় দিব অথবা বাচ্চা আনার পরে দিব, 3 দিন লিভার টনিক দিব। এরপরে হচ্ছে আমি জিঙ্ক দিব 5 দিন। এরপরে আমি রেনাজাইম এনজাইম এটা দিব আমি 5 দিন। এটা 110 টাকার মতো নিবে। এবং এটা হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। এটার দামটা আমার মনে নাই। এটা হচ্ছে আপনারা 5 দিন ব্যবহার করবেন। এভাবে ব্যবহার করতেই থাকবেন, বিক্রি করা পর্যন্ত ব্যবহার করতেই থাকবেন। শুধু মাঝখানে আপনারা 1 দিন করে গ্যাপ দিবেন। যেমন আমি এই মেডিসিনটা চালানোর 5 দিন চালানোর পরে আমি কিন্তু 1 দিন অফ রাখবো, মুরগিটাকে রেস্টে রাখবো। কারণ আমি আরেকটা মেডিসিন চালাবো। এই জন্য আমি যদি একটা চালাচ্ছি আরেকটা দিয়ে দিই সাথে সাথে, সেক্ষেত্রে কিন্তু মুরগির ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, পাতলা পায়খানার সমস্যা দেখা দিতে পারে, মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি আরও বিপদে পড়বো। এই জন্য আমি এটা 5 দিন ব্যবহার করার পরে 1 দিন মুরগিকে রেস্টে রাখবো এবং পরবর্তীতে অন্য আরেকটা মেডিসিন ব্যবহার করব। তো এই হলো আজকের ভিডিওটা, এই পর্যন্তই। আপনারা বিক্রি করার আগ পর্যন্ত এভাবে ব্যবহার করতে থাকবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে 70 থেকে 80 দিনের মধ্যে আপনাদের মুরগির ওজন 1 কেজি চলে আসবে। যদি টাইগার মুরগি হয়ে থাকে সেক্ষেত্রে ওজন 2 কেজি চলে আসবে। এবং আপনার কাছে যদি ফাউমি থাকে ওজন মোটামুটি 1 কেজি প্লাস হবে ওজন। এবং আপনাদের কাছে যদি দেশি মুরগি থাকে অথবা সোনালি থাকে, এগুলোও ওজন মোটামুটি খুব ভালো আসে। আমি নিজে পরীক্ষিত ফলাফল আমি নিজে খাওয়াই ইনশাআল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ভালো হবে। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ। অনেকে লং ভিডিও দেখতে চায় না, আর যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবে, যাদের প্রয়োজন তারা তো দেখবে না। তাদের কথা আমি নাই বা বললাম। তারা সারাদিন স্ক্রল করতে থাকুক একের পর এক ভিডিও, তাদের কোনো শেখার দরকার নাই। আর অনেকে ভিডিও দেখে না, শুধু প্রশ্ন জিজ্ঞাসা করে, ভাইয়া এটা হলে কি করব, সেটা হলে কি করব। আমি বলবো যে আপনারা ভিডিওগুলো দেখেন। আমি হচ্ছে মেসেজে লিখে দেওয়ার থেকে, ভয়েস রেকর্ড করার থেকে আপনারা হচ্ছে
প্র্যাকটিক্যালি এভাবে দেখলে কিন্তু ভালো শিখতে পারবেন। হ্যাঁ, আর ওষুধগুলা কিভাবে প্রয়োগ করা হয়, পানিতে কিভাবে মেশাইতে হয়, আমি এই সম্পর্কেও কিছু ভিডিও আপনাদেরকে দিব মাঝে মধ্যে। আসলে আমি অনেক ব্যস্ত থাকি, এজন্য সবসময় সময় দিতে পারি না। অনেকে আমাকে টেক্সট করে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আমি আমার সময় মতো ইনশাল্লাহ বারবার করে এসে তাদেরকে আহ, বুঝিয়ে বলার চেষ্টা করি, আমি যতটুকু বুঝি সেরকম করে। আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি, এবং ফার্মিংটা আমি যাতে ভালোভাবে সবাইকে শেখাতে পারি, এবং আমি আমি আমার মুরগিগুলাকে যাতে সুস্থ রাখতে পারি সব সময়। সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।